আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি ইউটিউবে কাজ করি না, আমি ফেসবুকে কাজ করি। তো ফেসবুকে যারা কাজ করেন অনেকেই কিন্তু সার্চ করেন কিভাবে ভাইরাল হওয়া যায়, ফেসবুকে কিভাবে ভাইরাল হওয়া যায় বা ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করা যায়, কিভাবে রাতারাতি ভাইরাল হওয়া যায়, কিভাবে ভিডিও আপলোড করা যায় বা কিভাবে আপনি সফল হতে পারেন ফেসবুকে। তো আজকের ভিডিওটা না টেনে পুরোপুরি দেখেন। আপনাদের কিছু ভুল যেগুলো আপনারা করছেন সেই ভুলগুলোকে আজকে আমি ধরিয়ে দেব। আর অনেকে যারা আছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেহেতু নতুন, আর ফেসবুক সম্পর্কে আমি মোটামুটি ভালো জানি, ইউটিউব সম্পর্কে তেমন একটা ভালো জানি না। তো আমি মূল কথায় চলে আসি। আপনাদের ভুলগুলো আগে আমি বলে দিই কী ভুলগুলো আপনারা করছেন। প্রথম যে ভুলটা আপনারা করছেন ফেসবুকের ক্ষেত্রে, আপনারা অন্যের লাইভে যাচ্ছেন স্টারের জন্য অন্যের লাইভে যাচ্ছেন। অন্যের লাইভে গিয়ে যথেষ্ট পরিমাণ সময় আপনারা অপচয় করতেছেন। দ্বিতীয় নাম্বার ভুল, আপনারা বিভিন্ন মানুষের ভিডিওতে, তারপরে ছবিতে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন। যেই কোনগুলো কমেন্টস, যে আমাকে ফলো করেন, আমাকে ফলো ব্যাক দেন, এটা সেটা আরও অনেক ধরনের, মানে ভিডিও রিলেটেড বা ছবি রিলেটেড কমেন্ট আপনারা করছেন না। এই গেল দুইটা ভুল। আর তৃতীয় নম্বর ভুল হলো আপনারা তাকিয়ে থাকেন অন্যদের দিকে, যে কে অমুকে একজন ভাইরাল বড় লোক, মানে উনি ভালো ভিডিও বানায়, ওনার মিলিয়ন ফলোয়ার, ওনার ওখানে কমেন্ট করলে হয়তো আমার অনেক কিছু হয়ে যাবে, আমি মনে হয় অনেক বড় হয়ে যাব। এই ধরনের ভুলগুলো আপনারা অনেকেই করে থাকেন। আর এই তিনটা ভুল যতদিন আপনারা করতে থাকবেন ততদিন পর্যন্ত আপনারা ফেসবুকে কোনো দিনও সফল হতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা কি করবেন? আপনাদের মেইন ফোকাস হলো আপনারা ভিডিও বানাইতে হবে। আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও বানাইতে হবে, যে ভিডিওগুলো মানুষ দেখবে। এখন আপনি ভিডিও বানান কিভাবে? আপনি ভিডিও বানান এরকম যে আমাকে ফলো করেন, আমার ভিডিওতে কমেন্টস করেন, আমার ভিডিওতে লাইক দেন বা আমাকে ফলো করে যান, এই ধরনের ভিডিও বানান। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু মানুষ দেখে না। দেখে কারা? কন্টেন্ট ক্রিয়েটররা। ধরেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কেন অন্যের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন সারাদিন ধরে? এটা কখনোই হয় না, এটা সম্ভব না। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার কাজ হলো ভিডিও বানানো। আপনার কাজ হলো ভিডিও বানানো। আপনি তো ধরেন, আমি একটা উদাহরণ দেখাই। যদি আপনি কোনো গার্মেন্টসে চাকরি করে থাকেন, উদাহরণ দিচ্ছি, যদি আপনি কোনো গার্মেন্টসে চাকরি করে থাকেন, তাহলে ওই যেই গার্মেন্টসে আপনি ওই গেঞ্জি বানাচ্ছেন বা শার্ট বানাচ্ছেন, ওই গেঞ্জিটা, ওই শার্টটা কিন্তু কোম্পানি আপনাকে পরতে দেবে না। এই জিনিসটা থেকেই মাথায় উপলব্ধি করে নেন যে ওই কোম্পানির ওই যে শার্ট আপনি নিজে বানাচ্ছেন, বাট ওই কোম্পানির শার্ট, গেঞ্জি, টি শার্ট ওইগুলো কিন্তু আপনাকে পরতে দেবে না। তো আপনি কি করতেছেন? আপনি ওই কন্টেন্ট ক্রিয়েটর হয়েও আপনি অন্যের লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন, লাইভগুলো শেয়ার করতেছেন, ঘন্টার পর ঘন্টা ওইখানে কমেন্ট করে আসছেন, শুধু 10টা-20টা স্টারের আশায় অথবা 10টা-20টা ফলোয়ারের আশায়। তো এই ফলোয়ারগুলো কিন্তু আপনার কোনো কাজে আসবে না। আপনার মেইন যে ফোকাস থাকতে হবে আপনার ভিডিওর দিকে। আপনি যদি ভালো মানের, ভালো কোয়ালিটির ভিডিও না বানাতে পারেন, আজীবন চেষ্টা করে যাবেন, সফল হতে পারবেন না। এটা আমি জাস্ট সত্যি কথাটাই বলে দিলাম। আর অনেকেই আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা টেক রিলেটেড ভিডিও বানায়। তো আপনি তাদের ভিডিওগুলো দেখতে পারেন, কিভাবে ভিডিও ভাইরাল করা যায়। এখন আপনিও যদি ওই ধরনের ভিডিওই বানান, ধরেন আপনার ফলোয়ার 5,000, 10,000 বা 15-20,000, তো আপনি যদি ওই রিলেটেড ভিডিও বানান যে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়, কিভাবে ভিডিও ভাইরাল করা যায়, তাহলে তো এটা আপনার সাথে মানায় না, যায় না। ওইগুলা যারা বানায় তাদের সাবজেক্টটা আলাদা। আর আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর নতুন, বা 10,000, 20,000, 30,000 ফলোয়ার হয়ে গেছে, বাট আপনি ভিডিওতে ভিউ কম, 500, 1,000, 2,000 বা 5,000 এরকম ভিউ হয়। এই ভিউ দিয়ে ভাই ইনকাম করা যায় না, একেবারেই যায় না। আপনার মিনিমাম প্রতি মাসে 3টা-4টা ভিডিও ভাইরাল থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার ভিউ, তারপরে হচ্ছে আপনার ভাইরাল, মানে আপনি ইনকাম করতে পারবেন, আপনার রাস্তাটা সহজ হবে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, আপনি স্টারের সেট আপ পাইছেন, আপনি আরও অনেক সেট আপ পাইছেন, বাট আপনি এখনও একটা একটা পেমেন্ট উঠাইতে পারেন নাই। তার মানে আপনি এখনও ভুল রাস্তায় আছেন। আপনার রাস্তাটা পরিবর্তন করেন, গন্তব্যটা ঠিক রাখেন এবং রাস্তাটা পরিবর্তন করেন, তাহলে দেখবেন আপনার সফলতা আপনার দরজার সামনে চলে আসবে।
ধৈর্য ধরে কাজ করতে থাকুন। তবে ধৈর্যর ব্যতীতেও আপনার যে ভুলগুলো আছে এই ভুলগুলো আপনি খুঁজে বের করতে হবে যে আমি কী ধরনের ভুল করছি বা আমার কোনো ধরনের কী কারণে হচ্ছে এগুলো। আর যেই ৩টা জিনিস আমি বলে দিলাম, এই 3টা জিনিস যদি আপনারা ফলো করতে পারেন আর এই জিনিসগুলো যদি আপনারা ছাড়তে পারেন, তাহলে আপনারা সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। আর কন্টেন্ট বানাবেন এক রকমের কন্টেন্ট। আজকে আপনি বানাচ্ছেন রান্নার কন্টেন্ট, পরের দিন আপনি বানাইছেন ফানি কন্টেন্ট, তার আরেক দিন পরে বানাইছেন আপনি ব্লগ। এভাবে চলবে না। আপনি যে কোনো একটা নিয়ে থাকতে হবে, একটা নিয়ে থাকতে হবে, যেটা ক্যাটাগরি একটা নিয়ে আপনি সিলেক্ট করে রাখবেন, ওই একটা দিয়ে আপনি কাজ চালিয়ে যাবেন। তাহলে আপনার মানে সফল হওয়ার ক্ষেত্রে আপনাকে অনেকটা এগিয়ে যাবে। আর যারা এই ভিডিওগুলো আপনার অনেকেই আছে আপনাকে লোভ দেখায় এবং আপনাকে লোভ দেখিয়ে স্টারের লোভ দেখিয়ে তারপরে পিন দেয়, পিন দিয়ে আপনাকে মানে একটা লোভ দেখায় যে আপনি পিন দিলে হয়তো আপনি 50 জন 100 জন ফলোয়ার পাবেন। দেখেন প্রত্যেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, যারা ওই লাইভে যায় আপনি সহ প্রত্যেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। তো ওইখানে লাইভে যায় কারা যায়, সবাই চিন্তা করে যে আমি ওইখান থেকে কিছু ফলোয়ার পাবো। তো ফলোয়ার পেয়ে লাভ কী? ওইখান থেকে আপনার চিন্তা করতে হবে ওইখান থেকে আপনি কিছু ওই ফলোয়ারগুলো আপনার কোনো কাজেই আসবে না। কারণ তারা চিন্তা করবে যে ও যদি আমাকে লাইক করে আমি ওকে লাইক করব, ও যদি আমাকে কমেন্ট করে আমি ওকে কমেন্ট করব, ও যদি আমার ভিডিও শেয়ার করে আমি ওর ভিডিও শেয়ার করব। এটা হয়ে যায় গিভ অ্যান্ড টেক। এই গিভ অ্যান্ড টেক হলে যতদিন আপনি এই গিভ অ্যান্ড টেকের ভিতরে আটকে থাকবেন ততদিন পর্যন্ত আপনার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না, কোনোদিনও আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। আপনার ভিডিও দেখতে হবে মনে করেন সাধারণ মানুষ। কোন সাধারণ মানুষ? যেই সাধারণ মানুষ আজ পর্যন্ত সে শুধু কোনো কন্টেন্ট নিয়ে কাজ করে না, সে শুধু ভিডিও দেখে মজা লয়। তো ওই মজা লওয়ার লোকগুলোই কিন্তু আপনার প্রয়োজন। আপনার হয়তো আপনার এখানে আইসা আপনাকে ভালো হলে ভালো কমেন্ট করবে, খারাপ হলে খারাপ কমেন্ট করে যাবে। কিন্তু এখানে দেখা গেছে কি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ভিডিও বানাচ্ছেন, আপনার খারাপটাও ভালো বলছে, ভালোটাও ভালো বলছে, এখানে ভিডিও রিলেটেড কোনো কমেন্টই হয় না। তাই এই ধরনের কন্টেন্ট থেকে এই ধরনের ভিডিওগুলো থেকে আপনারা একটু বেরিয়ে আসুন এবং আপনাদের নিজস্ব যেই মতামত, যিনি আপনার ধরেন আপনি গান ভালো জানেন, আপনি গান নিয়ে সারাদিন মানে ভিডিও আপলোড করেন। আর আপনি কবিতা ভালো বলতে পারেন, আপনি কবিতা দিয়ে ছন্দে ছন্দে আপনি ভিডিও বানাতে পারেন। তারপরে আপনি কৌতুক ভালো জানেন, ওইরকম আপনি কৌতুক নিয়ে আপনি কাজ করতে পারেন একটা সাবজেক্ট নিয়ে। বাট আপনি এগুলো না করে কী করছেন, আপনি ওই মানুষের লাইভে গিয়ে পড়ে তারপরে আপনার বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছেন। কীরকম প্রতারণা? ধরেন অনেকেই আছে যারা বলবে যে আমি 10টা স্টার দেবো, আমার লাইভে থাকো, আমার লাইভটা শেয়ার করো, আমার একটা ভিডিও শেয়ার করো, আমার এখান থেকে 10টা করে স্টার নিয়ে যাও, ফলোয়ার নিয়ে যাও। এই ধরনের এই ভুলগুলো যতদিন করতে থাকবেন ততদিন পর্যন্ত আপনাদের কোনো কিছুই হবে না। আর যদি সেটিং সম্পর্কিত, ভিডিও সম্পর্কিত, পেজ সম্পর্কিত কোনো মানে আপনাদের তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিওটা, যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি ইউটিউবে নতুন আসছি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গেই থাকবেন। আরও তথ্য আপনাদেরকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।